আরেকটা সেন যুগের বিষ্ণু মূর্তির কথা মানে জানতে পেরেছি, যেটাও আবার একটা মন্দিরে নাকি পূজিত হচ্ছে দেবতা হিসেবে। এইগুলো থাকার কথা কোথায় ছিল? এত দিনের পুরনো জিনিস, সেন যুগের বিষ্ণু মূর্তি মানে কত দিনের, সেইভাবে অনাদরে এভাবে পড়ে থাকা। তো যা হোক, আমাদের যেটুকু কাজ এগুলো ছবি টবি তুলে আপনারা যারা দেখতে চাইছেন ভিডিওগুলো, তাদেরকে দেখানো যে দেখেন এরমভাবে পড়ে আছে। তা সেই যে একটা ঘুরতে যাব বেরিয়ে পড়েছি, জানি না ব্যাপারটা শেষ অবধি কী দাঁড়াবে। তবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই ইতিহাসের গন্ধে ভরা উত্তেজক সফরে আমাদের সঙ্গে চলুন। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। যেন বৃক্ষের তোরণ, কিন্তু এই চিত্রনাট্য আমরা সাজাইনি। চিত্রনাট্য আজকের জন্য তৈরি করা ছিল। বিভূতি বাংলার বিষয় ইতিহাসের অতীত ইতিহাস খোঁজা এবং প্রকৃতিকে আবিষ্কার করা নতুনভাবে। সেই দুটো নিয়েই বিভূতি বাংলা চ্যানেলটা আমরা আপনাদের উৎসাহে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সুন্দর গ্রামীণ পথ দিয়ে আমরা বনগাঁ থেকে আইশমালি রানাঘাটের দিকে যাচ্ছি। এবং আমাদের এই যেটা দেখতে পাচ্ছেন দুপাশে বিস্তীর্ণ মাঠ, তার মধ্যে কতগুলো তাল গাছ দেখা যাচ্ছে। এই অপূর্ব বিশালতা আমাদের ক্ষুদ্রতাকে চিহ্নিত করে। আমরা বুঝতে পারি যে প্রকৃতি মা তার কোলে আমাদের রেখেছে। তবে খিদে পায়। আদিত্যপুর বাজার এটা, এখানে মিষ্টির দোকানে আমরা একটু মিষ্টি খেয়ে নিলাম। গ্রাম বাংলার দোকানের মিষ্টি বিশুদ্ধ ছানা দিয়ে তৈরি হয়, খুব সুন্দর। পথ বিচিত্র, সামনেই এরুলি। পাশে আমরা গাড়ি থামালাম, নতুন ধরনের একটা গাছ মনে করে। তাতে সুন্দর হলুদ ফুল ফুটে আছে। বসন্তকালের ফুলের মধ্যে এর কথা তো বলা হয় না, কিন্তু দেখেন কি অপূর্ব ফুল। এবং তারপরে অনুসন্ধানে জানতে পারলাম এটা গামারি গাছ। সেটা আমরা দেখি, কিন্তু তাতে যে এত সুন্দর ফুল হয় এটা আমরা জানতাম না। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি। এই গাছটা রয়েছে এই এরুলি থেকে আইশমালি। আমরা আসছিলাম আইশমালি বাজারের ঠিক আগে, এই গাছের নিচে মন্দির, সেখানেই আছে বিষ্ণু মূর্তিটা। আমরা দেখব, লেখা আছে, পরে রাজুদেশ্বর কথাও হয়েছে। তবুও আমরা যে সারাটা পথ আসলাম নানা জায়গায় ঘুরতে ঘুরতে, আমাদের একটা মানে আগের বার যে আমরা আনুলিয়ায় যেমন বিষ্ণু মূর্তি পেলাম একটা সেন যুগের আরেকটা বিষ্ণু মূর্তি, যা দেবলগড় থেকে উদ্ধার করা হয়েছিল। মানে মাটিঘাট থেকে শ্রমিকরা সেটা পায় এবং বাড়িতে নিয়ে যায়। পরে সেখান থেকে নিয়ে এসে এই ঠিক আইশমালি শুরু হবে, মানে এরুলি থেকে আইশমালি আসার পথে আইশমালি যেখানে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটাতে একটা বটগাছের নিচে, এখানে নানাবিধ দেবতার মন্দির রয়েছে। সেই মন্দিরের একটা পাশে সেই বিষ্ণু মূর্তিটা আমরা দেখতে পেলাম সচক্ষে। এবং আরও একটা পুরাবস্তু, যেটা আনুলিয়ার থেকে এখানে একটু ভালোভাবেই সংরক্ষিত হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। সে কিন্তু এটা সাধারণ মানুষ দেবতা জ্ঞানে পুজো করছে, কিন্তু পুরাতাত্ত্বিক একটা বড় যে একটা নিদর্শন, এটা সেই গুরুত্বটা তারা বোঝেন না। তবু দেবতা বলে মনে করছেন বলেই ইনি রক্ষিত রয়েছেন। গবেষণার যাবতীয় দরকার। এখন আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, আসুন আপনাদের সঙ্গে আমিও দেখি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন ছিল যে কোথাকার তরবারি কোথায় রেখেছে। তাই এই অমূল্য সেন যুগের বিষ্ণু মূর্তি, যা হাজার বছরের ইতিহাস ধরে আছে, তার প্রত্নতত্ত্ব বিভাগ, পুরাতত্ত্ব বিভাগ, তাদের মিউজিয়ামে যেটা ঠাঁই পাওয়ার কথা ছিল, সেটা মাটিকাটা শ্রমিকরা উদ্ধার করেছে। দু একজন গবেষক তার উপরে নজর রেখেছিল। সেইভাবেই এটা আজকে জানা গেছে গবেষকদের নজর থেকে, যে স্থানীয় রাজু দে, তার কাছ থেকে মূলত আমরা জেনেছি এগুলো। এটা কিন্তু আজকে দেবতা হিসেবে পূজিত হচ্ছে এবং আগের চেয়ে সংরক্ষিত হচ্ছে এখানে ভালোভাবে। তবুও ইতিহাসের প্রতি আমরা কিন্তু নির্দয় থাকছি। আইশমালির যে মন্দিরটায় আমরা বিষ্ণু মূর্তি দেখে এলাম, সেটা পার হয়ে আমরা নাটাবেড়ের দিকে যেতে গেলে
ঠিক মানে কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে আরও দুটো প্রাচীন মন্দির। আর এই আইশমালি এই মন্দির দুটো নিয়ে আমাদের আগে ভিডিও আছে, ফলে আজকে শুধু যাওয়ার পথের দৃশ্যটাই শুধু দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা বিষ্ণু মূর্তিটা দেখতে আসবেন তারা এই দুটো প্রাচীন মন্দিরে দেখে যাবেন। আর এই আইশমালি গ্রাম এইটা হয়ে এরুলি হয়ে রানাঘাট, এই ছিল একটা বিভূতিভূষণের যাওয়ার পথ, নানা লেখায় আছে। আর আইশমালি গ্রামে বিদ্যাসাগরের এক মেয়ের বিয়ে হয়েছে। এইটা হচ্ছে আর একটা মন্দির পথের পাশে আছে, দেখে যাবেন। এটা হচ্ছে বনকরপুর বিভূতিভূষণের লেখায় আছে। এটা তুলসী গোত্রের গাছ। এই গাছ ছুলে মনে হয় বিভূতিভূষণের পায়ে হাত রাখছি। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।